লিয়াকত আলীকে চাই। লিয়াকত আলী মানে স্বতন্ত্র প্রার্থী, কেন, কি কারণ? 41 বছর রাজনীতি করছে লিয়াকত আলী। আপনি কি বলেন? সবাই বলতে হবে না, আপনারটা বলেন আপনি। আমার তো জামাতকে চাচ্ছেন? দাঁড়িপাল্লা মাওলানা জহিরুল ইসলাম এই বাঁশখালী থেকে এমপি হলে ভালো হয়। ভাই আপনি বলেন। হ্যাঁ বলেন। আমি কি বলবো এখন বলতে পারি, দেশের তো পরিস্থিতি দেখে বুঝতে পারতেছি না কোন দল ক্ষমতায় আসবে। ধানের শীষ। আচ্ছা, কি কারণে আপনি দানের শীষে পছন্দ করতেন বা ক্ষমতা এলে ভালো হবে বলে আমার মনে হয়, কি কারণ? আগামী নির্বাচনে কোন দল ক্ষমতা আসলে দেশবাসীর জন্য, বাঁশখালীবাসীর জন্য উন্নয়ন হবে বা ভালো হবে, আপনার মতামতটা যদি আপনি ব্যক্ত করেন। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আশা করি দাঁড়িপাল্লা মাওলানা জহিরুল ইসলাম এই বাঁশখালী থেকে এমপি হলে ভালো হয় এবং সারা বাংলাদেশের জন্য দাঁড়িপাল্লার জন্য সবাই ভোট দিলে আমিও খুশি হব ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম ভাই, আগামী নির্বাচনে কোন দলকে ক্ষমতায় দেখতে চান? ভাই আপনি বলেন। হ্যাঁ বলেন। আমি কি বলবো এখন বলতে পারি, দেশের তো পরিস্থিতি দেখে বুঝতে পারতেছি না কোন দল ক্ষমতায় আসবে। আপনার পছন্দ বা আপনার কোন দল গেলে ভালো হবে? পছন্দের কোনো দল নাই, বিশেষ করে এখন দলও নাই আপনার। আমি মনে করি এখন বিএনপি ক্ষমতা আসলে ভালো হবে। বিএনপি। ধন্যবাদ ভাইয়া। আপনি যদি আপনার মতামতটা দেন। কিছু বলবেন না ভাই, জিয়ান হইয়েন সাধারণ পরিবেশ জিয়ান হয় আর হইয়েন। ধন্যবাদ। ধানের শীষ। আচ্ছা, কি কারণে আপনি দানের শীষে পছন্দ করতেন বা ক্ষমতা এলে ভালো হবে বলে আমার মনে হয়, কি কারণ? কারণ আমার মনে হয় তারেক রহমান দেশের উন্নয়ন করবে, এই জন্য। আপনাকে ধন্যবাদ। আগামী নির্বাচনে কোন দল ক্ষমতা আসলে আপনাদের জন্য ভালো হবে, একটু যদি মতামত দেন। অবশ্যই বিএনপি ক্ষমতায় আসবে ইনশাল্লাহ। কি কারণে আপনি বিএনপিকে পছন্দ, একটু যদি মতামত বলতে বিগত সময়ে বিএনপি তো খুব সুন্দর কাজ করেছে বাংলাদেশের জন্য। 91-তে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি প্রথম সরকার গঠন করেন। দেশের উন্নয়ন সার্বিক কাজে সমস্ত কাজ খুব সুন্দরভাবে পরিচালনা করেছে। ইনশাল্লাহ আশা করছি তারেক রহমানও প্রতি বিনীত অনুরোধ, উনিও সুন্দরভাবে এই দেশটি সুন্দরভাবে পরিচালনা করবেন বলে আমি আশা রাখছি। ধন্যবাদ আপনাকে। সালাম আঙ্কেল, আগামী নির্বাচনে কোন দলের ক্ষমতা দেখতে চান? আমি তো আমার কোনো আইডিয়া নেই বাবা। পছন্দ আছে কোন দল প্রার্থী? আমরা ভোট একটা যাবো, পছন্দ চাই কোন যাবে তার অভিজ্ঞতা কম। আচ্ছা ধন্যবাদ। আচ্ছা ভাইয়া একটু সাথে দিবেন, আগামী নির্বাচনে কোন দলকে ক্ষমতা দেখতে চান? বিএনপি আসবে। বিএনপিকে কেন আসবে বলে মনে হচ্ছে? তারেক রহমান 17 বছর পর আছে, দেশে কিছু উন্নয়ন করার জন্য সুযোগ দিতে হবে আর কি। ধন্যবাদ আপনাকে। ইনশাআল্লাহ, আল্লাহ রহমতে। আল্লাহ রহমতে। কোন দল কোন প্রার্থী? জহিরুল ইসলাম। কি কারণ, কি কারণ? ইলেকশনের ব্যাপারে। ধন্যবাদ। আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় আসলে বাঁশখালীর জন্য ভালো হবে? বলেন বলেন। সর্বদলীয় 11 দলীয় ইসলামী জোটের ব্যানারে আমাদের বাংলাদেশে গিয়ে যাবে, বাঁশখালী উন্নয়ন ত্বরান্বিত হবে। আচ্ছা আচ্ছা, মানে ওই এখানে জহুরুল ইসলামকে দেখতে পাচ্ছি। জহিরুল ইসলাম ইসলামের 11 দলীয় জোটের প্রার্থী আল্লামা জহিরুল ইসলাম, ওনার জনপ্রিয়তা এবং ভোট ব্যাংক বেশি। ধন্যবাদ আপনাকে। না, যেটা ভালো হয় সেটা আপনার ক্ষমতা দেখ। পছন্দ নাই, পছন্দ নেই। পছন্দ বলতে পছন্দ তো আছে। আচ্ছা, যে কোনো একটা দল নির্বাচিত দল আসলে ভালো হয় না। ধন্যবাদ ভাইয়া। আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় আসলে বাঁশখালীর জন্য উন্নয়ন হবে, ভালো হবে? এটা তো যে কোনো একজন আসলে দেশের জন্য উন্নয়ন যে করবে উনি আসলে হয়তো ভালো হয় ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। বলেন, আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় আসলে বাঁশখালীবাসীর জন্য উন্নয়ন হবে? বাংলাবাদ জাতীয়বাদী দল বিএনপি। কেন বিএনপিকে পছন্দ বা বিএনপি ক্ষমতায় আসলে ভালো হবে বলে মনে হয়? বলা হয় বিএনপি সরকার ভালো। ভালো এই জন্য। জামাত আসবে। আপনি কি বলেন? সবাই বলতে হবে না, আপনারটা বলেন আপনি। আমার তো জামাতকে চাচ্ছেন, কি কারণ, কি কারণ? বিএনপি চাইলাম, আওয়ামী লীগও চাইলাম, জামাত একটু চাইলে দেখি না। আচ্ছা ধন্যবাদ আপনাকে ভাইয়া। আঙ্কেল, আগামী নির্বাচনে কোন দলকে আপনি ক্ষমতায় দেখতে চান, যে দল ক্ষমতায় আসলে? আমি লিয়াকত আলীকে চাই। লিয়াকত আলী মানে স্বতন্ত্র প্রার্থী, কেন, কি কারণ? 41 বছর রাজনীতি করছে লিয়াকত আলী, কিন্তু ওরকে ইয়া দেয় নাই। আসসালামু আলাইকুম দাদা, আগামী নির্বাচনে কোন দলকে ক্ষমতায় বা কোন প্রার্থীকে ক্ষমতায় দেখতে চান? লিয়াকত আলী, লিয়াকত আলী। কেন, কেন? ভালো খোলা লিয়াকত আলী, দেশের রাজনীতিবিদ ভালো খোলা লিয়াকত আলী।
এখানে তো লিয়াকত আলী জোর দেখ সব লিয়াকত আলী। যাই হোক এবার মনে হয় হাড্ডা হাড্ডা লড়াই হবে। আচ্ছা আচ্ছা আঙ্কেল একটু মতামত দেন, আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে দেশবাসীর জন্য ভালো হবে, বাসখালীর জন্য ভালো হবে? বিএমপি বাজে বিএমপি কি কারণে কি কারণে? কি কারণে মানে বিএমপি ন গেলে বুঝছেন মানুষের অস্তিত্ব ন থাকিব কত দিয়ান। আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনাকে। ভাইয়া আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে বাসখালীর জন্য উন্নয়ন হবে, ভালো হবে? জামাত ইসলাম। কি কারণ কি কারণ? জামাত ইসলাম যদি এখানে যদি আসে, বাংলাদেশে যদি আসে, আমাদের কোরআনের আইন শাসন হবে। ধন্যবাদ। আমাদের আসলে দেশবাসীর জন্য ভালো হবে, আপনার জন্য ভালো হবে? আমি মনে করি জামাত ইসলাম ভালো হবে ইনশাআল্লাহ। কি কারণ কি কারণ? এর ওর সবাই সব দিকে ওদেরকে ভালো লাগতেছে আর কি, হবে ন্যায় বিচার হবে এটা আশাবাসী আছে আর কি। ধন্যবাদ। আপনি দিচ্ছেন? আমরা ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে, কোন প্রার্থী ক্ষমতায় গেলে বাসখালীর জন্য উন্নয়ন হবে? বাসখালীবাসীর জন্য উন্নয়ন, যে দেশ বাংলাদেশপন্থী সেই দেশ ক্ষমতায় গেলে বাসখালীবাসীর জন্য উন্নয়ন হবে। এখানে দুই প্রার্থীর মধ্যে বা তিনজন প্রার্থী পপুলার, দুজনেই যোগ্য প্রার্থী। বাসখালীবাসী যাদেরকে পছন্দ মনে করে, যোগ্য মনে করে, যাকে ভালোবেসে ভোট দিবে, আমরা তাদেরকে আমাদের প্রতিনিধি হিসেবে মনে করি। ধন্যবাদ। আগামী নির্বাচনে কাকে পছন্দ? আমি জামাতকে সমর্থন করি। ধন্যবাদ। কাকে কাকে? ধন্যবাদ। আঙ্কেল আগামী নির্বাচনে কোন দলকে ক্ষমতা দেখতে চান? আগামী নির্বাচনে কোন দলকে ক্ষমতা দেখতে চান? বিএমপি। বিএনপি? কি কারণে কি কারণ? আর তো ভালো লাগার। ধন্যবাদ। আসসালামু আলাইকুম আঙ্কেল। আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় আসলে বাসখালীবাসীর জন্য উন্নয়ন হবে? তুমি আগামী নির্বাচনে কোন দলকে ক্ষমতা দেখতে চান? ভালো একটা মনে করেন যে দুর্নীতি করবেন না, এরকম একটা আমরা লোক চাই। কিরকম লোক চান? পছন্দ আছে? পছন্দ নেই, কিন্তু ভালো লোকটা আমরা ভোট দেবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আগামী নির্বাচনে কোন দলকে আপনার পছন্দ? আসসালামু আলাইকুম ভাইয়া। আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে বাসখালীর জন্য উন্নয়ন হবে? ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? হ্যাঁ বলো। জহির ইসলাম আসলে ভালো হবে। মানে জামাতের প্রার্থী কেন, কি কারণ? কি কারণ বলতে নিয়ে ইনসাফ বাংলাদেশ হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম আঙ্কেল। আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে বাসখালীর জন্য উন্নয়ন হবে? তো দুইজন আচ্ছা আপনি আপনার গেটটা বলেন, আপনার মতামতটা বলেন। এই দুইটা বন্ধ। লেখত ভাই, লিয়াকত ভাই, কি কারণে? দেশের উন্নয়নের কারণে। ধন্যবাদ। আঙ্কেল আপনি বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। আগামী নির্বাচনে ভাইয়া আপনি বলেন, ঠিক আছে, বলেন। আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় আসলে বাসখালীর জন্য উন্নয়ন হবে? না, যে দল আসলে আমাদের উন্নয়ন হয়, যে দল আসলে আমাদের উপকার হয়, এটা হলে ভালো হবে আর কি। তাহলে আপনার পছন্দ আছে? না, আমাদের পছন্দ যেটা জাতির জন্য ভালো এটা আর কি ভালো। ধন্যবাদ। জি আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় আসলে বাসখালীর জন্য উন্নয়ন হবে? আমি বুঝি না ভাই। আচ্ছা আচ্ছা আঙ্কেল আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় আসলে বাসখালীর জন্য উন্নয়ন হবে? বাসখালী তো উন্নত হবে, ও তো যদি কেউ আইয়ে নেতৃত্বের হাত দিই উন্নতি। নাম কি? জমশু আলম। হ্যাঁ জমশু আলম। আচ্ছা উনি কোন মার্কা? আমি দানার শেষ। আচ্ছা দানের শেষ। ধন্যবাদ ভাইয়া। আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় আসলে দেশবাসীর জন্য উন্নয়ন হবে? জামাত। কি কারণে? জামাত সবকিছু সুষ্ঠু চালাতেছে। ধন্যবাদ। আঙ্কেল আপনি কি বলেন? এলসিবি। এনসিপি তো জামাতের সাথে যোগ দিয়েছে। জামাত না এলসিবি। মতামত দিবেন? আমি এলাকার মানুষ না, সুতরাং আমার কাছ থেকে মতামত নিয়ে লাভ নেই। না আপনি ওভারঅল বা বাংলাদেশের ক্ষমতায় কোন দলকে দেখতে চান? আমার কথা হলো যে আমি কোন দলকে দেখতে চাই সেটা বড় কথা না, যদি বাংলাদেশের আপামর জনসাধারণ এখন অনেকটা নিজের অধিকার সম্বন্ধে জানে। যে দল যত বেশি অনাচার করবে তারা তত বেশি রিজেকশনের শিকার হবে। সুতরাং যারা যত
ইয়ার শিকার মানে যারা যত বেশি স্বচ্ছতা বজায় রাখবে তাদের তাদের আসার সম্ভাবনা বেশি এবং মানুষজন চাইবেও তাকে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আগামী নির্বাচনে কোন দল ক্ষমতা আসলে আপনাদের জন্য ভালো হবে, একটু যদি মতামত দেন। এটা হালিয়া হই বাজে হালিয়ে না আয় আজ এসেছি আজ এইসব অন্তর্বর্তন দিবে যা বালা উন্নয়ন করে এই বেরে দি কোনো দল কোনো প্রার্থী পছন্দ আছে কিনা? না দিবে বালা করিবে পছন্দ বালা দিলে না আর ফলনে দেখা যাবে বালা, এখন আবহাওয়া তখন বালা করে এখন তো বাজে এটা ঘর আছে না রে মানে এখন হারে দিবে না ওরা। আর খালি ভিতরে কেন হয় দিবে বালা লাগিবে দিবে বালা লাগিবে। আঙ্কেল আপনি? আমি যেটা দেশের জাতির উন্নতি করার সম্ভাবনা বেশি ওনাকে দেবো ইনশাআল্লাহ। কোন দল প্রার্থী পছন্দ আসবে ওই দলে দিলে ভালো হয় আমাদের জন্য ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ভাইয়া, আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় আসলে বাঁশখালীর জন্য উন্নয়ন হবে বা ভালো হবে? এগুলো বুঝবো না ভাই। আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় আসলে দেশবাসীর জন্য বাঁশখালী বাসীর জন্য উন্নয়ন হবে? আমি তাই না উনি জানেন না। বলেন। ভাইয়া বলেন। আগামী ভাইয়া কৃষক সংগঠনের আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় আসলে বাঁশখালীর জন্য উন্নয়ন হবে ভালো হবে? জামাত জামাত কি কারণে জামাতকে আপনি পছন্দ বা ক্ষমতা আসে ভালো হবে? বাসকালীতে জামাত ছাড়া কিছু না, নিয়ে এবং ইনসাফের একটা দল। আচ্ছা ধন্যবাদ আপনাকে। আঙ্কেল আপনি বলেন। আমি কিছু বলতে চাই না ভাই। নিরপেক্ষ। ধন্যবাদ। আঙ্কেল ভাইয়া, আগামী নির্বাচনে কোন দল ক্ষমতা আসলে বাঁশখালীর জন্য উন্নয়ন হবে ভালো হবে? আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল। কি কারণে? কি কারণ? যুব দল মানে বিএনপি? বিএনপি। হ্যাঁ কি দল? কি কারণে? কি কারণে ভাই? বিএনপি তো অনেক তো মানুষ তো শান্তিপূর্ণভাবে দেশ চলাফেরা করতে পারে, সেই জন্য আর কি। আচ্ছা ধন্যবাদ আপনাকে। আঙ্কেল আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় আসলে বাঁশখালীর জন্য উন্নয়ন হবে? দল মল বুঝি না, কিন্তু রিয়াকত ভাই বাসকালী রিয়াকত ভাই ক্ষমতা আসলে স্বতন্ত্র প্রার্থী। জি জি স্বতন্ত্র। ধন্যবাদ। আচ্ছা আপু আপনি 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 কাকে চান? কোন দলকে ক্ষমতায় দেখতে চান? বিএনপি জামান না স্বতন্ত্র প্রার্থী? যে দল দেশের জন্য ভালো করে সেই দলে ধন্যবাদ ভাইয়া। আসসালামু আলাইকুম। আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় আসলে দেশের জন্য ভালো হবে? নিরপেক্ষ ভাই। নিরপেক্ষ। ধন্যবাদ নিরপেক্ষ ভাইয়া। আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় আসলে বাঁশখালীর জন্য উন্নয়ন হবে? ভাই আমিও নিরপেক্ষ ভাই। নিরপেক্ষ। এখানে সব নিরপেক্ষ কেন ভাই আপনি বলেন। আসসালামু আলাইকুম আঙ্কেল, আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় আসলে বাঁশখালীর জন্য ভালো হবে? কেন কই দেবে? কোন পছন্দ আছে দল প্রার্থী? বিএনপি। বিএনপি। কেন কেন? বিএনপি সমর্থ করি এত লারি। আচ্ছা ধন্যবাদ। ব্যস্ত ব্যস্ত। আসসালামু আলাইকুম আঙ্কেল, আগামী নির্বাচনে কোন দল ক্ষমতা আসলে বাঁশখালীর জন্য ভালো হবে, উন্নয়ন হবে? একটু যদি আপনার মতামতটা ব্যক্ত করেন। হ্যাঁ আগের অবস্থায় আমরা কোন দল প্রার্থী আছে কিনা বা পছন্দ আছে আমার কিনা? পছন্দ থাকতে পারে, এটা ভোট কেন্দ্রে গেলে বোঝা যাবে আর কি। আপনার মতামত মানে নিরপেক্ষ। ওকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম আঙ্কেল, আগামী নির্বাচনে কোন দল ক্ষমতা আসলে দেশবাসীর জন্য ভালো হবে? যেটা জনগণের জন্য ভালো হবে এটা আসলে ভালো হয়।